বাবা, সূর্য কোন থেকে উঠলো আজ? আরে তুমি তো আজকাল ক্লাবের দিকে আসছোই না, কি ব্যাপার? এই সময় হচ্ছে না। খবর? এই যে মাকে নিয়ে কালীঘাটে গেছিলাম সকালে। প্রসাদ। বসো, ভালো সময় এসছো, চাটা বসিয়েছি সবে। কোনো মোবাইল হাতে? তোমার স্কুল কেমন চলছে? ওই সবে তো গল্প ছুটি পড়লো। আচ্ছা, আর বলো, তোমার ব্যবসাপাতি কেমন চলছে? ওই চলছে একরকম। এটা ঢালো তো, চাটা নিয়ে আসছি। তারপর তোর খবর কি বল? এই তো চলছে তো, চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি, কিন্তু আর ভালোই ঘুরছে তো। ফেসবুকে ছবি দেখলাম, দারুণ দারুণ ছবি তো দিয়েছো, সানগ্লাস পরে। বাবান, বাজ পড়ছে, ফোন রাখ। বাবা, কি অন্ধকার হয়ে গেল, লাইটটা একটু জ্বেলে দাও না। আরে বাবান যে, কি রে, খবর কি তোর? আর খবর, গরমে ছুটি পড়েছে তো, আরো দুটো লাইট গজিয়েছে। যা মুখ ধুয়ে নে তাড়াতাড়ি, মা খেতে দেবে। তারপর কোথাও ঘুরতে গিয়েছিলি নাকি? হ্যাঁ, দীঘা গেছিলাম গত সপ্তাহে। আসলে আমরাও দীঘা যাওয়ার প্ল্যান করছিলাম, যে দুজনেরই গরমে ছুটি পড়েছে তো। তোমরা দীঘা যাবে? গেলে পরের মাসে যাও, এ মাসে যেও না। কেন, খুব ভিড় হচ্ছে বুঝি? আরে চাচাদের ভিড়, বিচে যাও যেখানে যাও শুধু টুপি পরা মাথা, গিজগিজ করছে, যা তা অবস্থা। বাজারে আজকে ভালো মাছ পাইনি, এই সবজিটা রাখলাম। হ্যাঁ গেছিলাম, খুব ভিড়, ঠিক মতো কথাই বলা গেল না। তো এমনি মানে ওদের ওখানে ইয়ে করা হয়েছে, ওদের সাথে এমনি একজন ওদের স্টাফের সাথে কথা বলেছি, তো ফোন নাম্বার নিয়ে এসছি। ফোন নাম্বার নিয়ে এসছি, ফোন নাম্বার নিয়ে এসছি, তো পরে পরে কল করব। কল করছি। হ্যালো, জয় হনুমান ট্রাভেলস। হ্যাঁ দাদা, একটা হোটেল বুকিং এর ব্যাপারে ফোন করেছিলাম দীঘাতে। সামনের মাসে তো? না না, এ মাসেই। আসলে আমার মেয়ের পরীক্ষার এই গরমের ছুটি পড়েছে পরীক্ষার পরে, এখন এই মাসে সে মাস। হোটেল পাওয়া দাদা মুশকিল আছে, খুব সোজা কথা বলছি। আর আপনি মানে ফ্যামিলি নিয়ে যাবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ট্রেনের টিকিটও লাগবে। হ্যাঁ লাগবে। শুনুন দাদা, আপনি সামনের মাসে যান, সব ক্লিয়ার থাকবে, ট্রেনের টিকিট হোটেল সব করে দেবো। আমরা আর 5টা ট্রাভেল এজেন্সির মতো নই দাদা, আমরা হচ্ছি জয় হনুমান ট্রাভেলস। বুঝলেন তো দাদা, আসলে এখন ঈদের সিজন চলছে, সব ওদেরই ভিড়। আর
আরে আমরা তো গিয়ে প্রায় হোটেলই পাচ্ছিলাম না, তাই এদিক ওদিক করে আমাদের হোটেল পেতে প্রায় ঘন্টা তিনেক সময় লেগে গেছে। কি বলিস, ঘন্টা 3? হ্যাঁ ওই আর কি, অ্যাটলিস্ট ঘন্টা আড়াই তিনেক তো হবেই। এ তো খুব ঝামেলার ব্যাপার। হ্যাঁ ঝামেলা তো বটেই। আরে আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছিল, আস্তে আস্তে আমরা সব জায়গায় কোণ ঠাসা হয়ে যাচ্ছি। আমাদেরই না একদিন দেশ ছেড়ে পালাতে হয়। আরে না না, তোর বাড়তি ভাবছিস তুই, এরকম নয় অবস্থাটা অতটা। কি বলছো? আরে খবরে দেখছো না কি চলছে চারপাশে? ওয়েট, তোমাকে পরে কিছু আমি লিংক পাঠাবো, দেখো। এই দেখো, দেখেছো? কই দেখি? এই যে দেখো, এই যে ওদের সব 2-3টে করে বউ, 7-8টা করে বাচ্চা, আর ফুটবল টিম বানিয়ে ফেলেছে। আর বাপ মাগুলো ছোটবেলা থেকে তৈরি করছে সেইভাবে, সব জিহাদি টেরোরিস্ট বানাচ্ছে। ঘরে ঘরে সব এক একটা বোমা তৈরি করার কারখানা। শালারা শালারা দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। দীঘা যাওয়াটা কি হচ্ছে না? শুনলে তো, হোটেল পাওয়া যাচ্ছে না, গাড়ির বুকিং পাওয়া যাচ্ছে না, ভিড়। কি করা যাবে? আমরা রাতের বাসে যাব, আর হোটেল সে একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ কাল করেছিলাম, আজকে আবার নামবো একটু করে, এখন একটুখানি টিফিন করছি। জল যদি মুছে দেয় আঁচড়ের দাগ, আর মন খারাপের যত গল্প, নোনা হাওয়া গালে রাখে আদরের হাত, আর ঢেউ এসে ছুঁয়ে যায় অল্প। জল যদি মুছে দেয় আঁচড়ের দাগ, আর মন খারাপের যত গল্প, নোনা হাওয়া গালে রাখে আদরের হাত, আর ঢেউ এসে ছুঁয়ে যায় অল্প। যদি পাখি কিছু উড়ে যায় দূরে, যদি নৌকাটা ছোট হতে থাকে, তবু ওরা ঠিক ফিরবে আমাদের ভিড়ে। সমুদ্র সব লিখে রাখে।
কি তোমার? শায়েরি হাসান। শুধু চোখ মেলে হবে তোকে তাকাতে, শুধু দুই হাত দুই দিকে বাড়িয়ে, শুধু চোখ মেলে হবে তোকে তাকাতে, শুধু দুই হাত দুই দিকে বাড়িয়ে, ঠিক মিলে যাবে সব কিছু এখানে, সব কিছু এইখানে হারিয়ে।